আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই ভালো আছেন। এই সিজনের শেষ এল ক্লাসিকো ম্যাচ রিভিউ নিয়ে কথাবার্তা বলতে চলে আসলাম। এই সিজনের শেষ এল ক্লাসিকো শুধু না, এই সিজনটা নির্ধারণ করার এল ক্লাসিকো এবং কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদের শেষ এল ক্লাসিকো। অর্থাৎ কার্লো আনচেলত্তি এই এল ক্লাসিকোটা জিতে অবশ্যই তার ক্যারিয়ারে অথচ লাস্ট এল ক্লাসিকোটা জিততে চাইবেন। অবশ্যই চাইবেন। কারণ এই সিজনে আমরা বার্সেলোনার সাথে ৩ টা এল ক্লাসিকো হারছি এবং ২ টা ছিল কিন্তু ট্রফি নির্ধারণ। একটা হচ্ছে আপনার স্প্যানিশ সুপার কাপা, আরেকটা হচ্ছে আপনার কোপা দেল রে। তার আগে আমরা লা লিগার একটা এল ক্লাসিকো ঘরের মাঠে আসলে ব্লিন্ডার হয়েছি। সো এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় টার্গেট হচ্ছে বার্সেলোনাকে হারানো এবং ট্রফির রেসে, লা লিগার রেসে আমাদের আসলে ভালোভাবে টিকে থাকা। হয়তোবা রিয়াল মাদ্রিদের বর্তমান এই সিজনের পারফরমেন্সটা ভালো না, কোনো দিক থেকেই ভালো না। না লা লিগাতে, না চ্যাম্পিয়ন্স লিগে, না কোপা দেল রেতে সব জায়গায় কিন্তু আমরা বাজেভাবে আসলে ব্লিন্ডার হয়ে গেছি। বাট শেষ হোপ, কার্লো আনচেলত্তির শেষ হোপ, শেষ ম্যাচ লা লিগা বাঁচানো যায় কিনা তেমন একটা ম্যাচ বার্সেলোনার ঘরের মাঠে রিয়াল মাদ্রিদ খেলবে। তবে এই ম্যাচের আগে একটা আসলে নিউজ আপনাদের দিতে চাই, সেটা হচ্ছে আপনারা জানেন যখনই এল ক্লাসিকো হয়ে থাকে, হোক সেটা রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাবিউতে, হোক সেটা বার্সেলোনা ন্যু ক্যাম্পে এর আগে যখন হতো, তখন বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ একে অন্য একসাথে এক টেবিলে তারা কিন্তু একটা লাঞ্চ করতো। এটাকে বলা হতো যে প্রি ম্যাচ লাঞ্চ। বাট সেই লাঞ্চটা বার্সেলোনা এবার দিচ্ছে না। এটা পরিবর্তন হয়েছে। তবে বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে একটা ভালো রিসিপশন দিচ্ছে। পাশাপাশি এটা লাইট স্ন্যাকসের আয়োজন করছে। তবে আমরা রিয়াল মাদ্রিদ সাপোর্টার, আমাদের এই সিজনে একমাত্র খাদ্য হচ্ছে বার্সেলোনাকে গিলে খাওয়া। তাছাড়া আর কোনো খাদ্য আমাদের নাই। আর কিছু লাগবে না। ম্যাচে আমরা আসলে এই জিনিসটা, এই ইফেক্টটাই ফেলবো। রিয়াল মাদ্রিদ ভার্স বার্সেলোনা ম্যাচটা যখনই হয় তখনই কিন্তু একটা উত্তাপ ছড়ায়। তবে এই ম্যাচে রিয়াল মাদ্রিদের যদি আমি দেখি যে কি ম্যাচ, মানে কি প্লেয়ার কে কে হইতে পারে। বিশেষ করে আমার কাছে মনে হয় যে আর্দা গুলার লাস্ট ম্যাচগুলোতে যে পারফরমেন্স করছে, কার্লো আনচেলত্তি অবশ্যই আর্দা গুলারকে রাখবে। সাথে থাকবে হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র, এমবাপ্পে এবং মিডফিল্ডে হচ্ছে জুড বেলিংহাম। এই এই প্লেয়ারগুলো রিয়াল মাদ্রিদের সবচেয়ে স্ট্রেংথের জায়গা। তবে জুড বেলিংহাম লাস্ট সিজনে যেভাবে এল ক্লাসিকোর নায়ক ছিল, বাট এই সিজনটা সম্পূর্ণ আমরা ব্যতিক্রম দেখতে পারতেছি। সো জুড বেলিংহাম যদি তার আগের রূপ ধারণ করতে পারে এই ম্যাচটাতে, তাহলে অবশ্যই আমাদের জিতাটা আসলে খুব একটা কঠিন হবে বলে মনে হয় না। হোক সেটা অ্যাওয়ে ম্যাচ, বাট এই প্লেয়ারদের আসলে জিতা দরকার। এই প্লেয়ারদের আসলে পারফরমেন্স দেওয়া দরকার। বার্সেলোনার কি প্লেয়ার যেমন যদি দেখি, রাফিনা, তারপর হচ্ছে লামিন ইয়ামাল, ফারমিন লোপেজ, দানি অলমো, অনেকেই তাদের কি প্লেয়ার আছে। তবে সবচেয়ে সেরা ছন্দে আছে রাফিনহা এবং হচ্ছে লামিন ইয়ামাল। লেভানডস্কি আসলে ফার্স্ট থেকে শুরু করবে কিনা সেটা একটা শঙ্কা আছে। ফেরান তোরেস শুরু করতে পারে। তবে লা লিগার আসলে আহ, গোল্ডেন বুটটা কে পাবে এটা কিন্তু কিলিয়ান এমবাপ্পে এবং লেভানডস্কির মাঝে একটা ফাইট চলতেছে। আজকের ম্যাচে যেই গোল করবে সে কিন্তু এখানটাতে আরো বেশি শক্তপোক্ত অবস্থানে চলে যাবে। রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার ক্লাসিকো তো সবসময় জমজমাট। তবে এই সিজনে যদি রিয়াল মাদ্রিদের অবস্থা খারাপও হয়ে থাকে, বাট ইয়াওয়ে ম্যাচ, ইয়াওয়ে এল ক্লাসিকো লাস্ট ৫টার ভিতরে রিয়াল মাদ্রিদ কিন্তু ৪টা জিতছে। অর্থাৎ ইয়াওয়ে ম্যাচের রেজাল্ট রিয়াল মাদ্রিদের যথেষ্ট ভালো, যথেষ্ট শক্তিশালী। ম্যাচ নিয়ে হয়তোবা আমি রিয়াল মাদ্রিদ সাপোর্টার হয়ে ম্যাচের আগে হয়তোবা এক্সট্রা কনফিডেন্স পাচ্ছি না। বর্তমান সিজনের পারফরমেন্স, সিচুয়েশন ওভারঅল মিলে আসলে খুব একটা আগা রাখতে পারতেছি না। তারপরও এই বিশ্বাসটা রাখি, যেখানে রিয়াল মাদ্রিদ ম্যাচ খেলে সেখানে সকল সম্ভাবনা উড়িয়ে দিয়ে, যেখানে সবকিছুই আসলে বিপক্ষে থাকে, সেখান থেকে রিয়াল মাদ্রিদ কামব্যাক করে। সেখান থেকে রিয়াল মাদ্রিদ কি করে, আসলে ম্যাচের রেজাল্ট নিজেদের পক্ষে নিয়ে আসে। এমন অহরহ আমরা দেখছি। তারপরেও বার্সেলোনা এই সিজনটা আসলে সত্যিকার অর্থে একটা হানিমুন পিরিয়ড পার করতেছে। তো বিশ্বাস করি এই ম্যাচটাতে রিয়াল মাদ্রিদ বার্সেলোনাকে বার্সেলোনার ঘরের মাঠে হারায় আমরা আসলে লা লিগা জমাই ফেলতে পারবো। না হইলে কিন্তু শেষ। ড্র করলে বা হারলে কোনো কিছুতেই হবে না। জিততে হবে রিয়াল মাদ্রিদের। জিত ছাড়া কোনো উপায় নাই এবং বার্সেলোনা জিতলে কিন্তু ট্রফিটা নিশ্চিত হয়ে যাবে। সো বিগ এল ক্লাসিকো বাংলাদেশ সময় রাত ৮টা ১৫ মিনিটে এল ক্লাসিকোটা শুরু হবে। খুব ভালো টাইম। অতিরিক্ত রাত ১১টা ১২টা ১টা হলে সমস্যা হয়ে যায়। ৮:৩০ বাজে বা ৮টা ১৫তে খেলাটা খুব ফ্যান্টাস্টিক একটা ম্যাচ হবে এবং শেষ এল ক্লাসিকো সিজনের
ট্রফি ডিসাইডেড এল ক্লাসিকো আশা করব একটা ফ্যান্টাস্টিক রেজাল্ট হোক এবং শেষ পর্যন্ত হাসিটা যেন রিয়াল মাদ্রিদ হাসতে পারে এবং কার্লো আনচেলত্তি যেন শেষ শেষ এল ক্লাসিকোটা জিতে যেতে পারে অন্তত এই সিজনে একটাও তো জেতে না, এটা জিতে যেতে পারে, একটা সম্মান নিয়ে যেতে পারে যে লাস্ট এল ক্লাসিকো আমি জিতে আসলাম। সো আলোচনা এতটুকুই। আপনাদের মতামত কি? রিয়াল বার্সেলোনা এই যে এল ক্লাসিকোর রেজাল্টটা কি হইতে পারে? ফ্যান্টাস্টিক একটা এল ক্লাসিকো হইতে পারে এবং এই রেজাল্টটা কি হইতে পারে অবশ্যই কমেন্টস করে জানান। সবাইকে ধন্যবাদ এবং যারা যারা আমার ভিডিও দেখেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল করবেন না। আল্লাহ হাফেজ।